সামান্য মাছ কেটে হ্যান্ডসাম স্যালারি তারা মাসে ইনকাম করে। আজকে দিনে কত টাকা ইনকাম হয়েছে? এই 2500 একটা মাস্টার্স পাস করে একটা ভালো কোম্পানিতে আপনি জব নিলেও কিন্তু এত টাকা বেতন আপনাকে দিবে না। চিন্তা করছি কি এই ব্লগিং বাদ দিয়ে মাছ কাটতে আসবো। আসসালামু আলাইকুম। আপনারা এতদিন অনেক অনেক পেশার নাম শুনেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো কত রকমের পেশা আছে, তাই না? কিন্তু কখনো এই পেশার সম্পর্কে আপনাদের ধারণা আছে? এই যে ঢাকা শহরে তারা এখানে দেখছেন অনেক অনেক মানুষ এই পেশায় নিয়োজিত। তো আমি তাদের পেশা সম্পর্কে একটু জানবো যে তাদের ইনকাম কেমন, তারা হচ্ছে এই যে পেশাটা এটাই কেন বেছে নিল। তো তাদের কাছে আমি প্রশ্ন করব, এই যে মাছ কাটতেছেন তাদের ডাকার স্টাইলটা কিন্তু সুন্দর, এত সুন্দর করে ডাকে না, এসে পারেই না। যাই হোক, এই যে মাছ কাটতেছেন এই পেশাটাই কেন বেছে নিলেন? অন্য কাজও তো করতে পারতেন। এটা শিখছি, বাজারে থাকতে থাকতে শিখছেন, কিন্তু আরো অনেক অনেক পেশা আছে না, এটা করতে কেন ভালো লাগে? এটা অভ্যেস হয়ে গেছে, অন্য এটাই করতে হয়। আচ্ছা, এটাতে আপনি কেমন ইনকাম কেমন হয় দিন? দিন আমার 2700-1000 উপরে মাঝে। চিন্তা করে দেখেছেন যে সামান্য মাছ কেটে একটা মানে হ্যান্ডসাম স্যালারি তারা মাসে ইনকাম করে? কারণ দিনে যদি 800-900 টাকা তাদের ইনকাম হয়, মাস গেলে এমনিতেই 25,000-26,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। তার মানে দেখেছেন একটা মাস্টার্স পাস করে একটা ভালো কোম্পানিতে আপনি জব নিলেও কিন্তু এত টাকা বেতন আপনাকে দিবে না। তো এই একমাত্র এই বেতন মানে এটা ভালো ইনকাম, এই জন্য এটা করতেছেন নাকি শখের বশে? না, ইনকাম ভালো দিকে করতেছি। আবার মনে করেন ইনকাম যদি কম হতো তাহলে অন্য পেশায় চলে যেতেন? জি, অন্য তো সব জিনিসেরই দাম বেশি, ঠিক আছে? অন্য 500-600 টাকা দিয়ে সংসার চলবে। এখানে যে এতগুলো মানুষ বসেছেন, এতগুলো মানুষেরই কি সবারই ইনকাম এরকমই? হ্যাঁ, কেউর কম আর কেউর বেশি। দেখছেন এত এত মাছ সবাই পাচ্ছে, এত এত সুন্দর করে তারা মাছগুলো প্রসেসিং করে দিচ্ছে। এটা কিন্তু আমাদের সবারই উপকার হচ্ছে, কারণ বাসায় গিয়ে এত কষ্ট করে আর মেয়েদের এই মাছ কাটতে হচ্ছে না। যে এই যে মাছ কাটেন সারাদিন, রাত্রে গিয়ে আবার মাছ খেতে ইচ্ছে করে না? আমরা খুবই মাছ কম খাই, তারপরে বাসায় যেটা রান্না করে এটাই খাই। ভাবিকে মাছ কোনোদিন কেটে দেওয়া হয়েছে? না, আমরা কেটে নিয়ে যাই বাজার থেকে। এখান থেকে কেটে নিয়ে যান? জি। তাদের বউরাও কিন্তু বেশ উপকার পাচ্ছে, মাছ কাটতে হচ্ছে না কোনোদিনও। এই যে এত বড় দা নিয়ে যে মাছ কাটতেছেন, ভয় লাগে না? ভয়ের কি আছে? হাত যদি কেটে যায়? নসিবে থাকে কাটবো। মানে কোনোদিনও কি হাত কাটছিল? নাই, যদি কাটে কখনো? কাটতে গেলে যাইবো। এত বড় বটি আমার দেখেই তো ভয় লাগতেছে। পুরুষ মানুষের ভয় আছে। এই একটা মাছ কাটতে কয় টাকা নিলেন? একটা বড় মাছ কাটতে 30 টাকা নিল। তো মাছটাও বেশ বড়। মাত্র কয় মিনিট লাগে একটা মাছ কাটতে? 2-3 মিনিট সময় লাগে মাত্র। একটা বড় মাছ কাটতে মাত্র 2-3 মিনিট সময় নিচ্ছে তারা। চিন্তা করে দেখেছেন এইভাবে যদি মাছ কাটে সারাদিনে, তাহলে কত হাজার টাকার মাছ কাটা যাবে? আজকে দিনে কত টাকা ইনকাম হয়েছে? এই 2500-2000। কত? 2500-2000 টাকা তার ইনকাম মাছ কেটে। চিন্তা করে দেখেছেন? ভাইয়া, আমি যদি আপনাদের দলে আসি যোগ দিতে, মানে নিবেন? হ্যাঁ, 100%। চিন্তা করছি কি এই ব্লগিং বাদ দিয়ে মাছ কাটতে আসবো। আইসা করে অসুবিধা, কিন্তু বটি দেখে তো ভয় লাগে। ছোট বানাই দিব। ছোট বানিয়ে দিলে কেউ আবার আমার কাছে কাটতে আসবে? গুড়া মাছ লই আপনার বসাই দিব। গুড়া মাছ কাটাবে আমাদের দিয়ে? আল্লাহ, আমি যেটা দেখে ভয় পাই। আচ্ছা, যদি ছোট মাছ এনে দেয়, গুড়া মাছ, ওগুলো কেটে দেন? হ্যাঁ, 100%। আচ্ছা, এই যে মাছগুলো কাটেন, সেই মাছ দেখে কখনো খেতে ইচ্ছে করে না? মানে হয় না যে একটা আশা? অবশ্যই খেতে তো ইচ্ছে করে। বড় একটা মাছ কাটলাম, কারণ অনেক বড় বড় মাছ অনেকেই কেটে নিয়ে যায়, কখনো খেতে ইচ্ছে করে? অবশ্যই। আচ্ছা, বাসায় ভাবির মাছ কে কাটে? আমি নিজেই কেটে লই। খুব সুখী মানুষ সে, মাছ কাটতে হয় না বাসায়? না, বাসায় কাটা লাগে। আমি কেটে লই যাই, ছোট লই বড় লই, নিজেই কাটি।